প্রিয় মিত্র, আমাদের সনাতন ধর্মের যে মূল গ্রন্থ গীতা, এই গীতা থেকে আজকে আমি আপনাকে শোনাবো অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিমধাত্তাং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রক্তম ধী দৈবং কিমুচ্যতে অধিযোগ্য কথং কহত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কতঙ্গেহ নিয়তাত্তভি শ্রীভগবানুবাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবহত্তত্বমুচ্যতে ভূত কর বিসর্গ কর্মসংগীতা। অর্জুন বলিলেন, হে পুরুষোত্তম, ব্রহ্মকে, অধ্যাত্ম কি, কর্মই বা কি, অধিভূত কাহাকে বলে, অধিদৈবই বা কে কথিত হন, এই দেহে অধিযোগ্যকে কিভাবেই বা তিনি এই দেহে বিরাজমান, সংযত চিত্ত ব্যক্তি বা অন্তকালেও তোমাকে কিরূপে জানিতে পারেন? শ্রী ভগবান বলিলেন, ক্ষয়ে দয়ে বিরহিত যিনি পরম বস্তু তিনি ব্রহ্ম, সেই ব্রহ্মের প্রত্যাগত রূপে প্রতি দেহ অবস্থিত, অর্থাৎ অংশক্রমে সেই ব্রহ্মের জীব রূপে উৎপত্তিকে স্বভাব বলে। এই স্বভাবেই অধ্যাত্ম অর্থাৎ যে জীব চৈতন্য কথিত। ভূতগণের যে ভাব অর্থাৎ বস্তু ভাব, তাহার যে উদ্ভব করে, অথবা প্রাণীগণের উৎপত্তি ও ক্রমবুদ্ধি সম্পাদনকারী যে বিসর্গ অর্থাৎ দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগরূপ যজ্ঞ ই কর্ম নামে অভিহিত হইয়া থাকে। হে জীবোত্তম, নশ্বর দেহাদি পদার্থ অর্থাৎ ভূত মাত্রকে অধিকার করিয়া অবস্থিত আছে, এ কারণে তাহাই অধিভূত। সবিত্র মণ্ডল মধ্যস্থ বিরাট, যিনি স্বীয় অংশ ভূত দেবগণের অধিপতি, তিনি অধিদৈব। আর এই দেহে অন্তর্যামী রূপে অবস্থিত আমি অধিযোগ্য, অর্থাৎ যজ্ঞাদি কর্মের প্রবর্তক তৎ সমুদয়ের ফলদাতা। যিনি অন্তকালে আমাকে অন্তর্যামী রূপে স্মরণ করিতে করিতে উত্তরায়ণ পথে প্রয়াণ করেন, তিনি আমার এই ভাব প্রাপ্ত হইয়া থাকেন। হে কুন্তয়, মৃত্যুকালে যে ব্যক্তি যে যে ভাব স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি সর্বদা সেই ভাবে চিত্ত নিমগ্ন থাকায় সেই ভাবই প্রাপ্ত হইয়া থাকেন। সেই হেতু সর্বদা আমাকে চিন্তা করো এবং যুদ্ধে প্রবৃত্ত হও। পরমাত্মস্বরূপ আমাকে মন ও বুদ্ধি অর্পণ করিয়া সন্দেহ শূন্য হইলে অক্লেশে আমাকে পাইতে পারিবে। হে পার্থ, ভগবানে মন ও বুদ্ধির অর্পণ রূপ যোগে যুক্ত একাগ্র অনন্যগামিনী চিত্তের দ্বারা জ্যোতির্ময় সনাতন পরম পুরুষে চিন্তা করিতে করিতে সাধক পুরুষ আমাকেই প্রাপ্ত হইয়া থাকেন। যিনি সেই সর্বদর্শী অনাদি নিধন সকলের নিয়ন্তা, সূক্ষ্ম হইতে সূক্ষ্মতার ব্রহ্মাণ্ডের পরিপালক, সূর্য সদৃশ সপর প্রকাশক, প্রকৃতির অতি শ্রেষ্ঠ, সেই জ্যোতির্ময় পুরুষকে একাগ্র চিত্তে ভক্তি সহকারে যোগ বলে সুষুম্না পথে হৃদয়ের মধ্যে প্রাণকে স্থাপন করিয়া অন্তকালে ধ্যান করেন, তিনি সেই জ্যোতিষালী পরম পুরুষকে প্রাপ্ত হন। বেদবিধি পণ্ডিতগণ যাহাকে অক্ষর বলেন, বিষয় বিরাগী জ্যোতিগণ যাহাতে প্রবেশ করেন, যাহাকে জানিতে ইচ্ছা করিয়া গুরুকুলে অবস্থান পূর্বক ব্রহ্মচর্যানুষ্ঠান করেন। আমি সংক্ষেপে সেই পরম পদার্থের কথা তোমাকে বলিব। ইন্দ্রিয় দ্বার সকল সংযত করিয়া, মনকে হৃদয়ে নিরুদ্ধ করিয়া, মস্তকে প্রাণকে স্থাপন করিয়া, সমাধিতে অবস্থিত হইয়া ওম এই ব্রহ্মবাচক একাক্ষর শব্দটি উচ্চারণ আমাকে চিন্তা করিতে করিতে যিনি দেহত্যাগপূর্বক চলিয়া যান, তিনি শ্রেষ্ঠ গতি লাভ করেন। যিনি অনন্য চিত্তে সর্বদা সর্বক্ষণ আমার চিন্তা করেন, সর্বদা সেই সমাহিত চিত্ত যোগীর পক্ষে আমি অতি সুলভ হইয়া থাকি। আমার ভক্ত মহাত্মারা আমাকে পাইয়া পুনরায় দুঃখাগার অনিত্য সংসারে জন্ম লাভ করেন না, যেহেতু তাহারা পরম সিদ্ধ অর্থাৎ মোক্ষ লাভ করিয়াছেন। হে কুন্তয়, ব্রহ্মলোক হইতেও জীবগণকে পুনরাবর্তন করিতে হয়, কিন্তু আমাকে পাইলে বর্তমান জীবগণেরও পুনরায় জন্ম হয় না। সহস্র যুগ পর্যন্ত ব্রহ্মার যে একটি দিন, যুগ সহস্রব্যাপিনী যে একটি রাত্রি, যোগ বলে যাহারা তাহা জানেন, সেই ব্যক্তিগণই প্রকৃতপক্ষে অহরাত্র জ্ঞান সম্পন্ন।
হে পার্থ, প্রজাপতি ব্রহ্মার দিন উপস্থিত হইলে অব্যক্ত হইতে সমস্ত চরাচর ব্যক্ত পদার্থ উৎপন্ন হয়, এবং ওই ব্রহ্মার রাত্রিকাল উপস্থিত হইলে সেই অব্যক্ত স্বরূপ পরম কারণেই পুনরায় লীন হইয়া থাকে। হে পার্থ, এই পূর্ব পূর্ব কল্পীয় জীবগণ ব্রহ্মার দিনমানে জন্মিয়া তাহারই রাত্রি সমাগমে বিলীন হইয়া যায়, আবার কর্মপরতায় পুনর্জন্ম গ্রহণ করে। সেই অব্যক্ত হইতে অব্যক্ত চক্ষুর আদি ইন্দ্রিয়ের অগোচর যে সনাতন ভাব, তাহা সর্বভূতের বিনাশেও বিনষ্ট হয় না। যে ভাবকে অতীন্দ্রিয় জন্ম মরণ শূন্য বলিয়া নির্দেশ করা হয়, তাহাকেই শ্রেষ্ঠ পুরুষার্থ বলিয়া শ্রুতি সকলে নির্দেশ করেন। যে ভাব প্রাপ্ত হইলে পুনরায় এই সংসারে আসিতে হয় না, তাহাই আমার পরম ধাম। হে পার্থ, সমস্ত ভূতই কারণ স্বরূপ, যাহার অভ্যন্তরে স্থিত, যিনি এই চরাচর সচরাচর জগতে ব্যাপিয়া বিরাজমান, সেই পরম পুরুষ আমি অনন্যগামিনী দৃঢ়ভক্তির দ্বারা লভ্য। হে ভরত শ্রেষ্ঠ, যে কালে গমন করিয়া যোগী ও কর্মীরা আবৃত্তি লাভ করে, সেই কালের কথা আমি তোমায় বলিব। তেজের অধিষ্ঠাতি দেবতা, দিনের অধিষ্ঠাতি দেবতা, শুক্লপক্ষাধিষ্ঠাত্রী দেবতা, ষণ্মাস উত্তরায়ণাধিষ্ঠাতি দেবতা, এই সকল দেবগণের যে পথ, তাহাতে প্রয়াণ করিয়া সগুণ ব্রহ্মজ্ঞগণ ব্রহ্মকেই প্রাপ্ত হন। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ ষণ্মাস ব্যাপক দক্ষিণায়ন যে পথে বর্তমান, সে পথে প্রয়াণকারী সকাম কর্মযোগী স্বর্গলোক প্রাপ্ত হইয়া কর্মফল ভোগান্তে এই লোকেই প্রত্যাবর্তন করেন। সংসারের অনাদিত্য হেতু শুক্ল ও কৃষ্ণ এই দুইটি চিরন্তন পদ বলিয়া প্রসিদ্ধ। এই দুই পথের একটিতে অর্থাৎ শুক্ল গতিতে প্রত্যাবর্তন হয় না, অপরটিতে অর্থাৎ কৃষ্ণা গতিতে এই জীবলোকে পুনরাবর্তন ঘটিয়া থাকে। হে পার্থ, যোগী এই উভয় পথের স্বরূপ অবগত আছেন বলিয়া কখনো মুহ্যমান হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হইয়া কর্মফল ত্যাগ পূর্বক পরমেশ্বর নিষ্ঠ হও। বেদ ও পাঠে যজ্ঞে কৃচ্ছ সাধন সহকারে তপশ্চর্যায় উপযুক্ত পাত্রে দান করায় যে সকল পুণ্যফল নির্দিষ্ট আছে, জানিয়া জ্ঞান যোগী সেই সকল কর্মফল অতিক্রম করিয়া জগতের মূল কারণ স্বরূপ পরম সুখময় বিষ্ণুপদে প্রাপ্ত হয়। গীতা মাহাত্ম্যম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঋষিরুবাচ গীতাস্যব মাহাত্ম্যং যথাবৎ শ্রুতমেবৎ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম। শ্রুতোবাচ ভদ্রং ভগবতা পিষ্টং যদ্দিগুপ্ততমং পরম সাক্ষাৎ কেন তদ্ভক্তং গীতা মাহাত্ম্যমুত্তমম। কৃষ্ণ জানাতি বৈ সম্যক কিঞ্চিৎ কুন্তি সুতফলম। ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞ বল কহত মৈথিল। অনুবাদ: ঋষি অর্থাৎ সনুকাদি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসমুনি কর্তৃক কথিত গীতার মাহাত্ম্য আমার নিকট কীর্তন করো। অনুবাদ: সুত কহিলেন, আপনি উত্তম বিষয় জানিতে চাহিয়াছেন, যাহা পরম গুহ্যতম। সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণনা করিতে সমর্থ? একমাত্র কৃষ্ণ ইহা সম্যগ্রূপে জ্ঞাত আছেন। কুন্তী পুত্র অর্জুন কিঞ্চিৎ ফল অবগত আছেন, এবং ব্যাসপুত্র অর্থাৎ সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলাধিপতি জনক কিঞ্চিৎ ফল জানেন। অন্যান্য সকলে পরস্পরে নিকা শ্রবণ করিয়া লেশ মাত্র সংকীর্তন করিয়া থাকেন। অতএব ব্যাসদেবের মুখে যেরূপ শুনিয়াছি, তাহার কিঞ্চিৎ এখনো বলিতেছি। সমস্ত উপনিষদে গাভী স্বরূপ তাহার গোপাল নন্দন শ্রীকৃষ্ণ দোহন কর্তা, পার্থ বৎস, সুখী ব্যক্তি ভোক্তা, গীতা মৃদুগ্ধ স্বরূপ, যিনি প্রথমে অর্জুনের সারথ্য কার্যে নিযুক্ত হইয়া ত্রিলোকের উপকারার্থ গীতা দান করিয়াছেন, সেই কৃষ্ণকে প্রণাম করি। ঘোর সংসার সাগর হইতে যে ব্যক্তি ত্রাণ পাইতে ইচ্ছা করেন, গীতারূপ তরণী পাইয়া তিনি সুখে তীরে ভবসাগর তীরে যাইয়া থাকেন। আমি এখন গীতার গুহ্য নাম বলিতেছি, আপনারা শ্রবণ করুন। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী,
সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগাহিনী পদ্মমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী ব্রাদাত্ময়ী পরানন্দা তদ্বার্থ জ্ঞানমঞ্জরি। ওম শান্তি ওম শান্তি। যে প্রতিদিনেই একটি অধ্যায় গীতা পাঠ করেন এবং যিনি গীতা পাঠের সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করেন তিনি অনন্ত ফললাভ পাইয়া থাকেন। এবং মৃত্যুর দিনে যদি কোনো ব্যক্তি গীতা পাঠ করে মৃত্যু হয় তাহার পরম গতি হয়।